হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ব্যবহার করে একটি ফুড অর্ডার ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আপনি যদি আগে কখনোই কোডিংয়ের কাজ না করে থাকেন, তাও যদি আপনি আমাদের স্টেপগুলো ফলো করেন, তাহলে আপনি নিজেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ফুড অর্ডার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওতে আমরা এই পিএইচডি ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কনভার্ট করব। তো প্রথমেই এই যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, হিরো সেকশন, এখানে কিছু টেক্সট থাকবে, কিছু ডেসক্রিপশন থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব। তারপর আরেকটু নিচে যদি আসে, এখানে পপুলার 3টা ফুড থাকবে, 3টা ফুডেরই আলাদা আলাদা কিছু ডেসক্রিপশন থাকবে, নাম থাকবে এবং 3টারই আলাদা আলাদা প্রাইস থাকবে, এগুলো আমরা বসাবো। আর এই যে শো মোর এরকমের একটি বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখবো আজকের এই ভিডিওতে, একদমই সিম্পল। আরেকটু নিচে যদি আসি, তাহলে এখানে বেশ কিছু ফুড থাকবে, সিঙ্গেল ফুড। এই প্রত্যেকটি ফুডেরই স্পেসিফিক কিছু ডেসক্রিপশন থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে এবং একটি বাটন থাকবে রিড মোড বা অর্ডার নাও করার জন্য। এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। আরেকটু নিচে আসলে হাউ টু অর্ডার, এখানে 3টা সেকশন আছে, অর্ডার, চুজ মেনু, ডেলিভারি। এই সেকশনটা কীভাবে তৈরি করেছে আমরা সেটাও দেখব। আরেকটু নিচে আসলে একটি সেকশন আছে, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং উপরে কিছু টেক্সট আছে আর একটি বাটন আছে। এই বাটনগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনি যদি আমার এই পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের 1টা মিনিট সময় আমি নষ্ট করব না। আমি পুরো ভিডিওটি জুড়েই চেষ্টা করব কোনো না কোনো কিছু যেন আপনি আমার এই ভিডিওটি থেকে শিখতে পারেন। তো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখেন। ভিডিওটি অবভিয়াসলি একটু বড় হবে, ধৈর্য নিয়ে যদি আপনি দেখতে পারেন, আমি আশা করি এই ভিডিওটি দেখার পরেই আপনি নিজেই একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমে আমি ওয়ার্ডপ্রেস ওপেন করে নিলাম। তো এটা হলো ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ কাজগুলো করব কোনো ধরনের কোডিং ছাড়া। আমি একটি সিঙ্গেল লাইনও লিখব না এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য। তো এটা হলো লোকাল ওয়ার্ডপ্রেস। কিভাবে আপনি আপনার কম্পিউটারকে লোকাল একটি সার্ভার বানাতে পারবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করি, যে ওয়েবসাইটগুলো তৈরি করি, এটা যেন আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, বাট এটা যেন অনলাইনে না যায়, শুধুমাত্র আপনার পিসি থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিভাবে আপনি আপনার পিসিকে লোকাল সার্ভারে পরিণত করবেন, যদি আপনারা সেটা জানতে চান, এই ভিডিও নিচে কমেন্ট করেন, আমি পরবর্তী ভিডিও এটার উপর তৈরি করব। তো আমি ওয়ার্ডপ্রেস ওপেন করে নিলাম। এই পিসি দিয়ে আমি আগে যেহেতু কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করিনি, যার জন্য আমার এখানে পুরো সাইটটি ব্ল্যাঙ্ক আসতেছে। আগে যদি আমি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে থাকতাম, তাহলে এখানে সেই ওয়েবসাইটগুলোর লিস্ট থাকতো। তো আমি এখনও একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। এর জন্য এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এখানেও আপনি ক্লিক করতে পারেন, অথবা এই যে প্লাস আইকন আছে এখানেও আপনি ক্লিক করতে পারেন। আমি প্লাস আইকনে ক্লিক করে নিলাম। ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। আপনার যে ওয়েবসাইটের নাম আছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রেসিপি সাইট। তারপর রেসিপি সাইট দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। প্রিফার্ড সিলেক্ট থাকা অবস্থায়, কাস্টম না, জাস্ট প্রিফার্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্টিনিউতে আবার ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এই অপশনটি আসবে, এখানে বলতেছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখন এই দুই জিনিসটা কি, দেখুন যে কোনো ওয়েবসাইটেরই দুটি পার্ট থাকে, একটি হলো ফ্রন্ট এন্ড এবং একটি হলো ব্যাক এন্ড। যেমন ধরুন আমি যদি এই যে অ্যামাজন, আপনারা অনেকে নাম শুনেছেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সবচেয়ে বড় ই কমার্স অনলাইন শপ। তো এই অ্যামাজন, আমি যদি অ্যামাজন ওয়েবসাইটের মধ্যে আসি, এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে, ইমেজ রয়েছে, টাইটেল রয়েছে, হয়তো ভিডিও আছে অনেক। তো এটা হলো যে কোনো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। ওয়েবসাইটের ব্যাক এন্ডে যত ধরনের কাজ করা হয় আমরা ইউজার যারা আছি আমরা এই ফ্রন্ট এন্ডে এটা দেখতে পাই। আর এই কাজগুলো তো অবশ্যই একজন মানুষ করেছে। যেমন ধরুন এই যে টাইটেলটা এটা এখানে থাকবে, এই ইমেজটা এখানে থাকবে, এই ইমেজটা এখানে থাকবে। এই কাজটা কিন্তু একজন ডেভেলপার করেছে। তো এই কাজটা যেখানে করা হয় সেটাকে বলা হয় ওয়েবসাইটের ব্যাক এন্ড। তো আমরা কি বুঝলাম, একটা ওয়েবসাইটের দুটো পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড, যেটা আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা ইউজার যারা আছি তারা সেগুলো দেখতে পাই। আরেকটি হলো ব্যাক এন্ড, যেটাতে শুধুমাত্র ডেভেলপার যারা আছে, এডমিন প্যানেলের যারা আছে তারাই অ্যাক্সেস করতে পারবে বা তারাই সেখানে কাজ করতে পারবে। তো এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য এখানে আমাদেরকে বলতেছে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি ইউজার নেম দিয়ে দিলাম হচ্ছে এডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে। আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই আপনার এডমিন মানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে হ্যাকাররা কোনোভাবেই সেটিকে হ্যাক না করতে পারে। তো আমি যেহেতু এটা ভিডিও পারপাস বানাচ্ছি, আপাতত একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ওয়ার্ডপ্রেস ইমেল ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাই থাকুক। এই 3টা ফিল আপ হয়ে গেলে আমরা অ্যাড সাইটে ক্লিক করব।
অ্যাড সাইটে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে। এই যে দেখুন রেসিপি সাইট, এটা কিন্তু এখানে অ্যাডিং হচ্ছে। ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে আমাদের এই ভিডিওটি হেল্পফুল। আর আপনার যে কোনো ধরনের ওয়েবসাইটের প্রয়োজন হলে সময় নষ্ট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমাদের রয়েছে বড় একটি ডেভেলপার টিম। আমরা গত 12 বছর ধরে বিশ্বস্ততার সাথে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি। আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটি দেখতে চাই তাহলে এই যে ওপেন সাইট, এখানে আমরা ক্লিক করব। তো এটা হলো আমাদের ওয়েবসাইট, যেটা এইমাত্র আমরা ক্রিয়েট করেছি। তো ওয়েবসাইটটা এখন কিন্তু পুরো একটি ফুটবল খেলার মাঠের মতো লাগতেছে, একদম সাদা কালো একটি ডিজাইন। তো এই ওয়েবসাইটটি আমরা রিডিজাইন করব। এখন এই ওয়েবসাইটটির ব্যাকএন্ডে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে এই যে দেখুন ডব্লিউপি অ্যাডমিন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই রকমের দুটি বক্স আসবে। এখানে আমরা অ্যাডমিন আমাদের যে ইউজার নামটি আছে সেটি দিয়ে দিব এবং আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দিয়ে তারপর লগ ইনে ক্লিক করব। আপনারা চাইলে রিমেম্বার মি দিয়ে দিতে পারেন। তো এটা হলো ওয়েবসাইটের ব্যাক এন্ড এবং এটা হলো ফ্রন্ট এন্ড। আমরা ডিজাইনের যাবতীয় কাজ আছে আমরা এই ব্যাক এন্ডের মধ্যে করব এবং সেটার রেজাল্ট আমরা এই ফ্রন্ট এন্ডের মধ্যে দেখব। তো আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেল। পৃথিবীতে যে কোনো ওয়েবসাইট বানানোর জন্য দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হলো প্লাগইনস এবং একটা হলো থিম। এখন এই প্লাগইনস এবং এই থিম কি সেটা চলুন আমরা ইনস্টল করতে করতে শিখে নিই। তো প্রথমে আমরা থিম ইনস্টল করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স আপনারা এই যে বাম পাশে পেয়ে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করলে আচ্ছা প্রথমে থিমটা কি, থিমটা হচ্ছে কাইন্ড অফ ডেমো। আপনার ওয়েবসাইটটা কি রকমের দেখতে হবে সেটার একটা প্যাকেজই হচ্ছে থিম। ডিফল্ট অবস্থায় এখানে 3টা থিম থাকে, আমরা এই থিমগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। এটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। তো এই থিমগুলো আমরা ডিলিট করে দেই, একটি থিম আপাতত থাকুক। এখন আমরা একটি থিম ইনস্টল করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউ থিম। এখানে ক্লিক করলে বর্তমানে এখানে 6124টি ফ্রি থিম আছে, যে সবগুলি হচ্ছে খুবই চমৎকার এবং সবগুলি হচ্ছে ফ্রি। এর যে কোনো একটি থিম আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন, সবগুলি খুবই চমৎকার। আপনারা সময় নিয়ে এগুলো একটু দেখে নেবেন। তবে এখন আমি যে থিমটা ব্যবহার করব সেটা হলো আস্ট্রা। এই থিমটা আমরা ব্যবহার করব। আপনারা চাইলে এটা রিভিউ দেখে নিতে পারেন। তো আমি এটা রিভিউ দেখতেছি না, আমরা সরাসরি এটাকে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলে এটা সামান্য একটু সময় নেবে এটা ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে আপাতত 2টি থিম আছে, যেটা ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসের ছিল, আর এখন এটা আমরা ইনস্টল করেছি। তো আমাদের থিম ইনস্টল হয়ে গেল। এখন আমরা একটি প্লাগইনস ইনস্টল করব। প্লাগইনস ইনস্টল করার জন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনসে ক্লিক করব। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। তো এখন আসুন জানি আমরা প্লাগইনসটা আসলে কি। প্লাগইনস হচ্ছে এক ধরনের ছোট ছোট সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আপনার ওয়েবসাইটের মধ্যে লাইভ চ্যাটের একটি ফিচার আপনি রাখতে চাচ্ছেন, যে কেউ যেন ওয়েবসাইটে এসে সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারে। তো এই ফিচারটি অ্যাড করার জন্য আপনি এই প্লাগইনস অপশনে গিয়ে লাইভ চ্যাটের যে প্লাগইনসটা আছে সেটা ইনস্টল করে আপনি ব্যবহার করলেই লাইভ চ্যাটের যে ফিচারটি আছে সেটা আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এই রকমের ছোট ছোট যে সফটওয়্যারগুলো সেগুলোকে বলা হয় প্লাগইনস। এগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফিচার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবেন। এখন আমরা যে প্লাগইনসটি ব্যবহার করব সেটা হলো এলিমেন্টর প্লাগইনস। এলিমেন্টর প্লাগইনস এটা সার্চ করার সাথে সাথে এই যে দেখুন এলিমেন্টর প্লাগইনস এখানে চলে এসেছে। এটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন দেখুন আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লাগইনস হলো এই যে একটি এলিমেন্টর, যেটা আমরা ব্যবহার করেছি, মানে এখন ইনস্টল করেছি, আর থিম হলো এই 2টি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন পেজটার যে ডিফল্ট যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা এখানে নতুন একটি থিম ইনস্টল করছি এর জন্য। তো এখন এই যে দেখুন এটা হলো ওয়েবসাইট, এটা হলো হুডার। এখন খেয়াল করুন এটা হলো আমাদের কমপ্লিট ওয়েবসাইট। এটাকে বলা হচ্ছে হেডার এবং এটাকে বলা হচ্ছে ফুটার। হেডার এবং ফুটারের মাঝখানে যতটুকু এরিয়া আছে সবগুলোকে বলা হয় বডি। তা আমরা বডিতেই কাজ করব। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কিছু ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করতে হবে, যেমন হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, এরকমের কিছু পেজ ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে পেজ থেকে অ্যাড নিউ পেজ।
এখানে ক্লিক করার পর আপনাকে এলিমেন্টর কিছু গাইড দেখাবে যে এলিমেন্টর কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি আপাতত ক্রসে দিয়ে দিলাম। এখন আমি প্রথমে একটি পেজ ক্রিয়েট করে নিব, সেটা হলো হোম। এখন এই হোম পেজটি আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা এই হোম পেজটি ক্রিয়েট করে এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমরা চাইলে ভিউ পেজ এখানেও ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে এসে যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা খেয়াল করব যে স্যাম্পল পেজ নামে এর পাশেই হোম পেজটি চলে এসেছে। তো এখন আমরা আরও কিছু পেজ এখান থেকে ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আবার এই ওয়ার্ডপ্রেসের মধ্যে, এখান থেকে আমরা অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাবাউট আস। এখন এটাকেও আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা পাবলিশে দুবার ক্লিক করব। মেনুতে এসে এখানে আমাদেরকে একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম হচ্ছে মেইন পেজ। আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তো মেইন পেজ এটা লিখে আমি এটাকে ডিসপ্লে লোকেশন করে দেব হচ্ছে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু সিলেক্ট করে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এটা আমি কেন করতেছি আপনাদের কাছে মনে হতে পারে যে এটা আমি কেন করতেছি আপনারা নাও বুঝতে পারেন, বাট একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমি এই কাজটা কেন করতেছি। তো সেভ মেনুতে ক্লিক করলে আমাদের একটি মেনু তৈরি হয়ে গেল। এখন এখানে এসে এই যে এই পাশে এসে আমরা যদি ভিউ অলে ক্লিক করি, এখন আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছিলাম সবগুলো এখানে চলে এসেছে। আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করলে আমাদের মেনুগুলো এখানে চলে আসবে। এখন দেখুন, প্রথমে আমাদের থাকবে হচ্ছে হোম, তারপর আমরা রাখতে চাচ্ছি হচ্ছে মেনু। তো মেনু হোমের পরে নিয়ে আসতে চাইলে আমরা কি করব, এটাকে সিম্পলি টেনে উপরে বসিয়ে দিব। হোম মেনু, তারপর আমরা দিতে চাচ্ছি হচ্ছে অ্যাবাউট আস, তারপর থাকবে হচ্ছে কন্ট্যাক্ট। এই দুটা এমনি সিরিয়ালে এসে পড়েছে। এখন আমরা যদি সেভ মেনুতে ক্লিক করি, তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন আমাদের যেটা উল্টাপাল্টা ছিল সবগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে যেভাবে আমি দিয়েছিলাম। প্রথমে থাকবে হচ্ছে হোম, তারপর মেনু, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। তো আমাদের মেনু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা ফাইনালি ডিজাইনে মুভ করব। এর জন্য আমরা আবার ওয়ার্ডপ্রেসের মধ্যে চলে আসব। এখান থেকে আমরা যাব পেজ, অল পেজে আসার পর আমরা হোম পেজটি ক্রিয়েট করব। এর জন্য এই যে হোমের নিচে এডিট এখানে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টর, এখন বলতেছে এই হোম পেজটি এলিমেন্টর প্লাগইনস দিয়ে এডিট করার জন্য। তো আমরা তারা যেভাবে বলতেছে সেভাবে কাজ করি। আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এলিমেন্টরে ক্লিক করার পর আমরা চলে আসলাম এই পেজটিতে। এখন খেয়াল করুন এই পেজটির মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি আমরা ডিজাইন করব। বাম পাশে দেখতে পাচ্ছেন আমরা যে এলিমেন্টর প্লাগইনসটি ইনস্টল করেছিলাম এটার কিছু উইজেট এখানে দেখতে পাচ্ছি আমরা। যেমন এখানে আছে কন্টেইনার। আমাদের যদি ওয়েবসাইটের মধ্যে হেডিং এর দরকার হয় অবশ্যই তো হেডিং এর প্রয়োজন আছে। যদি ইমেজের দরকার হয় তাহলে এখান থেকে আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারি। ভিডিও আছে, বাটন আছে। নিচের দিকে আসলে এমন অনেক ফিচার পাবো এই এলিমেন্টরের মধ্যে। সবগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কিছু কিছু আছে এলিমেন্টর প্রো এর জন্য যেটা কিনা প্রিমিয়াম আমাদের কিনে ব্যবহার করতে হবে। তবে এটা ছাড়াও কিন্তু আমরা এলিমেন্টরের মধ্যে যেই ফ্রি ফিচারগুলো আছে সেগুলো দিয়ে আমরা সুন্দর একটি কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো এটা আপনার এই রকমের নাও থাকতে পারে, আপনার হয়তো এই রকমের থাকবে, এটা চিন্তা করবেন না। আপনারা এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আর ডান পাশে হচ্ছে এটা একটা নেভিগেশন বার। আমরা এখানে যা যা কাজ করব যাবতীয় এটা এই নেভিগেশন বারের মধ্যে দেখাবে। এটা এখন হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, যখন আমরা কাজ করব তখন এটা আস্তে আস্তে আপনার কাছে ইজি মনে হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন তখন ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে যে লেয়ার যেই অপশনগুলো আছে যে আমরা কোন লেয়ারে কি ধরনের কাজ করতেছি, আমরা এখানে যখন কাজ করব তখন এই যাবতীয় কাজ এই নেভিগেশনের মধ্যে লেয়ারের মাধ্যমে দেখাবে, যেটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো এটাও যদি এখানে না থাকে সমস্যা নেই, এই যে বাম পাশে নিচে এখানে যদি আমরা নেভিগেশনে ক্লিক করি এটা এখন এখানে চলে আসবে। তো এখন ফাইনালি আমরা আমাদের ডিজাইনে হাত দিব। তো ডিজাইনে হাত দেওয়ার জন্য প্রথমে আমাদের যে পিএইচডি ডিজাইনটা আছে এটা আমি ফটোশপে ওপেন করে নিয়েছি। আপনার যদি ফটোশপ না থাকে আপনার ফিগমা ডিজাইন হতে পারে, আপনি ফিগমাতে ওপেন করে নেবেন। তো আমি ফটোশপে ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে আমি এক্সাক্ট হুবহু কাজটা আমি সেখানে করতে পারবো। ধরেন এই কালারের কোডটা কি আমি এখান থেকে নিতে পারবো, এটা কি টেক্সট, এই টেক্সটের সাইজটা কি, এটা বোল্ড না রেগুলার, এই সবগুলো কিন্তু আমি যদি আমার ডিজাইনটা ফটোশপের মধ্যে ওপেন থাকে তাহলে আমি করতে পারবো। আর আরেকটি কথা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে এই কাজটি প্র্যাকটিস করতে চান তারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই যে পিএইচডি ডিজাইনটি আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব।
দিব। আপনারা অনেকেই আমার কাছে এই ডিজাইনগুলো চেয়ে থাকেন, যার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমি আপনাদেরকে ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা দিয়ে দিব। তো প্রথমে আমাদেরকে এই হিরো সেকশন, এটাকে বলা হয় হিরো সেকশন, এই হিরো সেকশনে কাজ করব। হিরো সেকশনে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে এবং একটি টেক্সট থাকবে, দুটি টেক্সট, একটি হলো হেডার এবং একটি হলো প্যারাগ্রাফ। বড় যে টেক্সটগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে হেডার, হেডার 1, হেডার 2, আর ছোট যে টেক্সটগুলো থাকে সেগুলোকে বলি হচ্ছে আমরা প্যারাগ্রাফ। তো চলে আসলাম আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে। এখন এখানে আমরা একটি কন্টেনার নিব। কন্টেনার কি? কন্টেনার ধরেন এক ধরনের বক্স, আমরা একটি বক্স নিব, একদম সহজ ভাষায় যেটা বললাম। তো দুইভাবে আপনারা বক্সগুলো নিতে পারেন বা কন্টেনারগুলো নিতে পারেন। এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে আপনারা চাইলে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা এই যে এখানে যে কন্টেনার, আমরা এটাকে টেনে ধরে যদি এখানে এনে ছেড়ে দেই, খেয়াল করুন এই যে একটি বক্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে ডান পাশে খেয়াল করুন নেভিগেশনের মধ্যে আমি এইমাত্র যে কন্টেনারটি নিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে এটার একটি নাম দিতে পারি, এটার নাম দিয়ে আমি হচ্ছে হিরো ব্যাকগ্রাউন্ড। আমরা যে কন্টেনারটি নিলাম এই কন্টেনারটি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে একটি ব্যাকগ্রাউন্ড কালার। তো কালারটি আমরা দিয়ে দিই। কালারটি সিলেক্ট করার জন্য আমরা ফটোশপের আই ড্রপারে ক্লিক করলে কালারটি কিন্তু কপি হয়ে যাবে, মানে কালারটি সিলেক্ট হয়ে যাবে। এখন এইটা ওপেন করে আমরা কালার যে কোডটি আছে সেটাকে নিয়ে নিলাম। এখন একটু খেয়াল করুন, আমরা এই যে কন্টেনারটি নিয়েছি, এই কন্টেনারটি ক্রিয়েট করার সাথে সাথে এটার কিন্তু তিনটা অপশন এই যে বাম পাশে চলে এসেছে। একটা হলো লেআউট। লেআউট হলো এই কন্টেনারটির সাইজ কী রকমের হবে, এটার হাইট, উচ্চতা, এটা প্রশস্ত কতটুকু হবে, সবগুলো হচ্ছে এই লেআউটের মধ্যে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর যখন আমরা এই কন্টেনারকে একটু স্টাইল করতে যাই, ধরুন একটু কালার দিতে চাই, একটু গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এই সবগুলো কিন্তু স্টাইলের মধ্যে চলে আসে। তখন সেগুলো আমরা স্টাইল থেকে পরিবর্তন করতে পারবো। তারপর চলে আসে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে আমরা এটাকে মার্জিং দিতে পারি, পেডিং দিতে পারি, এটা অ্যালাইনমেন্ট সেট করতে পারি। যাবতীয় কাজগুলো আমরা অ্যাডভান্সের মধ্যে করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে কাজ করব, তখন আপনাদের কাছে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তো প্রথমে এটার আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। যেহেতু এই যে আমাদের মেইন ডিজাইনের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা এখানেও একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। কালারের বিষয়টা যেহেতু স্টাইলের মধ্যে আসে, এর জন্য আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড থেকে যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা চাইলে ক্লাসিক, চাইলে ইমেজ দিয়ে দিতে পারি। আমাদের এখানে যদি কোনো ইমেজ থাকতো আমরা এখান থেকে ইমেজ আপলোড করে দিতে পারতাম। তো আমাদের যেহেতু কালার শুধুমাত্র সলিড কালার, আমরা চাইলে সলিড কালারটা এখান দিয়ে দিব। আপনার যদি গ্রেডিয়েন্ট কালার থাকে, গ্রেডিয়েন্ট কালার মানে হলো দুই কালারের কম্বিনেশন বা দুইয়ের অধিক কালার, তখন আপনারা চাইলে এই গ্রেডিয়েন্ট কালার এখানে দিয়ে দিতে পারেন। আমার হচ্ছে সলিড কালার, আমি সলিড কালারটি দিয়ে দিব। তো এই যে কালার এখানে এসে আমরা এখানে ক্লিক করে আমরা যে কালার কোডটি কপি করেছি আমরা যদি এখানে পেস্ট করে দিই, এই যে দেখুন কালারটি কিন্তু চলে এসেছে। তো এই যে এটা হলো আমাদের হিরো ব্যাকগ্রাউন্ড। দেখুন এখন আমরা যে কন্টেনারটি ক্রিয়েট করেছি এটা কিন্তু ছোট, বাট আমাদের মেইন ডিজাইনের মধ্যে কিন্তু এটা অনেক বড়। এর কারণ হচ্ছে আমাদের এই কন্টেনারের মধ্যে কোনো ধরনের কাজ আমরা করিনি। যখন আমরা এই কন্টেনারের ভিতরে লেখালেখির কাজ করব, ডিজাইনের কাজ করব, তখন এই কন্টেনারটি আস্তে আস্তে বড় হতে থাকবে। তবে আপনি যদি চান আপাতত এটাকে একটু মিনিমাম একটি সাইজ দিয়ে দিতে পারেন। তো এখানে খেয়াল করুন আমরা যে কন্টেনারটি নিয়েছি এই কন্টেনারের সাইজটা কিন্তু ছোট। আমাদের মেইন ডিজাইনে যদি আসে তখন কিন্তু দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অনেক বড়। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এই কন্টেনারের মধ্যে কোনো ধরনের ডিজাইন করিনি, কোনো ধরনের টেক্সট লিখিনি, যার জন্য এটা আপাতত ছোটই দেখাচ্ছে। আমরা যখন এটার ভিতরে লেখালেখির কাজ করব তখন কন্টেনারটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়ে গেল। এর মধ্যে আমরা একটি টেক্সট এবং একটি প্যারাগ্রাফ সেট করে দিব। এর মধ্যে আমরা চলে যাব, যে এখানে 9টি ডট দেখতে পাচ্ছেন, আমরা চলে যাব আবার এইখানে। এখান থেকে আমরা আরও একটি কন্টেনার এটার মধ্যে দিয়ে দিব। এখন এটা থাকবে হচ্ছে বক্স, আর আগের যেটি আছে সেটা থাকবে হচ্ছে ফুল উইথ মানে হচ্ছে একদম ডিজাইনের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আর বক্সটা থাকবে হচ্ছে শুধু আমরা যেখানে ডিজাইন করতে যাচ্ছি সেইখানে। তো এর জন্য আমরা যে মেইন কন্টেনারটি আছে আমাদের হিরো ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফুল উইথ, আর কন্টেনার আমাদের যেটাতে আমরা কাজ করব সেটা দিয়ে দিলাম হচ্ছে বক্স। এখন এখানে আমরা আমাদের যে টাইটেলটি আছে এই টাইটেলটি কপি করে নিয়ে আসি। এটা হলো হেলদি ফুড রেস্টুরেন্ট, আমরা এখানে লিখে দিব হচ্ছে হেলদি ফুড রেস্টুরেন্ট। এর জন্য আমরা আবার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা হেডিং নিয়ে কাজ করতে চাচ্ছি, এর জন্য আমরা হেডিংটাকে ধরে এখানে এনে ছেড়ে দিলেই দেখুন হেডিংটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এই হেডিংটা আমরা লিখব কিভাবে? এই হেডিংটা এখানে এনে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন হেডিংয়ের যে কন্ট্রোল প্যানেলটি আছে সেটা কিন্তু বাম পাশে ওপেন হয়ে গেছে কন্টেনারের মধ্যে। যদি এইভাবে ওপেন না হয় তাহলে এই হেডিংয়ে গেলে এই যে দেখুন ডান পাশে এখানে পেন আইকন আছে, আমরা যদি এখানে ক্লিক করি এডিট হেডিং, তাহলে কিন্তু এই কন্টেনারের মধ্যে এটির কন্ট্রোল প্যানেল চলে আসবে। তো এখন এখানে আমাদের যে টেক্সটটি আছে মেইন টেক্সট, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা থাকবে হচ্ছে হেডিং 1।
হেডিং 1 আমরা দিয়ে দিলাম। এটার সাইজ আপাতত ডিফল্ট আছে, ডিফল্টই থাকুক। আপনি চাইলে এটাকে বড় ছোট এটি আপনি কিভাবে দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি আপাতত লার্জ দিয়ে দিই। আচ্ছা, ডাবল এক্সেল দিয়ে দিলাম। ডাবল এক্সেল দিয়ে দেওয়ার পর এখন এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কালার বিষয়টা আগেই বলেছি, এটা স্টাইলের মধ্যে আসে। আমরা চলে যাব হচ্ছে স্টাইল। শুধু কালার না, স্টাইলের মধ্যে আপনি এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটার যাবতীয় কাজ যেমন শ্যাডো দেওয়ার প্রয়োজন আছে সেগুলো আপনি স্টাইলের মধ্যে করতে পারবেন। তো প্রথমে আমরা কালার দিই। কালার হচ্ছে এখানে কালার হচ্ছে একদম সাদা। আমি আবার একটু চেক করে নিই, একদম ফুল সাদা হচ্ছে কালার। তো এই টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা যে টেক্সট কালার আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সাদাটাকে সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে আমরা যে কন্টেনার বা ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোট, বাট আমরা যদি আমাদের মেইন ডিজাইনে আসি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বড়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যে কন্টেনারটি নিয়েছি এর মধ্যে আমরা কোনো ধরনের কাজ করিনি, যার জন্য এটা ছোট দেখাচ্ছে। আমরা যখন এটার ভিতরে লেখালেখির কাজ করব বা ডিজাইনের কাজ করব তখন এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তো আপনি চাইলে আপাতত এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে বা এই যে কন্টেনারটি আছে এটার একটি সাইজ আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে। এভাবে চাইলে আপনি দিয়ে দিতে পারেন। এখন আমরা এটার মধ্যে টেক্সট বসাবো। তো টেক্সট বসানোর জন্য আমরা আমাদের মেইন যে ডিজাইনটা আছে এটার দিকে একটু খেয়াল করি। এটার দিকে যদি খেয়াল করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা হলো পুরো ব্যাকগ্রাউন্ড। পুরো ব্যাকগ্রাউন্ডের ঠিক মাঝামাঝি হচ্ছে আমাদের টেক্সট। তো এখন এই যে বাম পাশেও স্পেস আছে, ডান পাশেও স্পেস আছে। এর জন্য আমরা কি করব, আমরা এখানে 3টি কন্টেনার দিব এবং মাঝখানের কন্টেনারে আমরা লেখালেখি করব, দুই পাশের কন্টেনার ফাঁকা থাকবে। এর জন্য আমরা কি করব, আমরা এখানে যাব, এখান থেকে আরো একটি কন্টেনার এখানে দিয়ে দিব। এখন এই কন্টেনারটিকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা এই যে এখানে যদি রাইট বাটনে ক্লিক করি ডুপ্লিকেট, অথবা এখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি ডুপ্লিকেট, আমরা দুইভাবেই করতে পারি। তো এখন চাচ্ছি এটা দেখুন লম্বালম্বি চলে এসেছে, আমরা চাচ্ছি পাশাপাশি চলে আসুক। এর জন্য আমরা কি করব, হিরো ব্যাকগ্রাউন্ড মেইন কন্টেনারটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে ডিরেকশন আছে ডিরেকশনকে রো করে দিলেই দেখুন এই দুটো কিন্তু পাশাপাশি চলে এসেছে। তো এখন আমরা এই যে মাঝামাঝি যেই কন্টেনারটি আছে আমরা এখানে লেখালেখি করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আবার 9টা ডট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে হেডিং আছে হেডিংটা এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই যে দেখুন হেডিংটা এখানে এসে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু হেডিংয়ের যে কন্ট্রোল প্যানেলটি আছে সেটা যে বাম পাশে চলে এসেছে। এখান থেকে আমরা এটা টেক্সট সাইজ সব কিছু করতে পারবো। তো আপনার যদি এটা নাও আসে তাহলে এই যে যেই আমাদের যেই কন্টেনারটি আছে এটার যে ডান পাশে পেন আইকন আছে এডিট হেডিং, এখানেও যদি ক্লিক করেন তাহলে এই এটার কন্ট্রোল প্যানেলটি কিন্তু কন্টেন্টের মধ্যে চলে আসবে। তো এটা আমাদের থাকবে হচ্ছে হেডিং 1। এখান থেকে আপনারা সাইজ দিতে পারেন, আমি ডাবল এক্সেল দিয়ে দিলাম, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো এখন আমাদের যে টেক্সটটি আছে এই টেক্সটটি আমরা একটু চেঞ্জ করে দিই। আমাদের মেইন টেক্সট হচ্ছে হেলদি ফুড রেস্টুরেন্ট, আমরা এটাকে মুছে দিয়ে দিলাম হচ্ছে হেলদি ফুড রেস্টুরেন্ট। এখন দেখুন আমাদের টেক্সটের কালার হচ্ছে সাদা। তো আমরা এটার কালার করব। কালার করার জন্য যেহেতু কালারের বিষয় সেটা চলে আসে স্টাইলের মধ্যে। স্টাইলে শুধু কালার না, আপনার এটার ফন্ট নিয়েও কাজ করতে পারবেন। তো এটার কালার চেঞ্জ করার জন্য যে টেক্সট কালারে আমরা এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা যদি সাদা দিয়ে দেই তাহলে দেখুন টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটার ফন্টের স্টাইলটা হলো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে এটা ডিফল্ট অবস্থায় রোবোটো ফন্ট আছে, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে উবুন্টু ফন্ট। এটা হলো উবুন্টু ফন্ট এবং এটা উইথ হবে বোল্ড। আপনারা চাইলে ট্রান্সফর্ম দিতে পারেন, এটা আপার কেস থাকবে নাকি লোয়ার কেস থাকবে, এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো এটা ডিফল্ট আছে, ডিফল্ট থাকুক। স্টাইল ডেকোরেশন আপাতত আমি করতেছি না। আচ্ছা, আমি এটাকে সেমি বোল্ড দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে টেক্সটের যে সাইজ আছে এই সাইজটাকে এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তা আমি দিয়ে দিলাম হচ্ছে 56 দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে আমার যে টেক্সটটি আছে এটা দেখুন বাম পাশের অ্যালাইন হয়ে আছে, আমি চাচ্ছি একদম সেন্টারে আসার জন্য। তো এর জন্য আমি কি করব, আমার যে টেক্সটের যে লেয়ারটি আছে নেভিগেশন বারের মধ্যে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট থেকে আমরা অ্যালাইনমেন্ট করে দেব হচ্ছে সেন্টারে দিলেই দেখুন এটা সেন্টারে চলে এসেছে। এখন দেখুন আমাদের এই রকমের একটি ডেসক্রিপশন লাগবে। এর জন্য আমরা এই লেখাটিকেও একটু কপি করে নিই। এই লেখাটিকে কপি করে নিলাম। এই লেখাটিকে কপি করে আমরা চলে যাব হচ্ছে আবার এখান থেকে আমরা এই যে প্যারাগ্রাফ, আমরা এই যে টেক্সট এডিটর এটাকে এখানে এনে ছেড়ে দিব। নিচে ছেড়ে দিলে এই যে দেখুন এখানে যেহেতু লোরেম ইপসুমের একটি ডামি টেক্সট আছে, আমি এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানেও লোরেম ইপসুমের একটি ডামি টেক্সট আছে।
তাই আমি এটার খুব বেশি কিছু করতেছি না, আমি এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। এবং টেক্সট কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি চলে যাব হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে এটা টেক্সট কালার কি থাকবে, এটা টেক্সট কালার থাকবে হচ্ছে সাদা, আমি সাদা দিয়ে দিলাম। আমি টাইপোগ্রাফি থেকে এটাকে করে দেব হচ্ছে উবুন্টু ফন্ট, এটা থাকবে হচ্ছে উবুন্টু ফন্ট এবং এটা থাকবে হচ্ছে নর্মাল না, এটা মিডিয়াম করে দিই। মিডিয়াম করে আমি চাইলে এটার সাইজটাকেও আরেকটু বড় করে দিতে পারি, এইভাবে দিতে পারি। এইভাবে দিলে দেখুন একদম সেম টু সেম কিন্তু লাগতেছে। আচ্ছা, এটাকে আমি এটা নর্মাল করে দিই, যেহেতু এখানেও নর্মাল লাগতেছে। এখন এটাকে আমি যদি মিডল অ্যালাইন করতে চাই তাহলে এই যে অ্যালাইনমেন্ট, এটাকে আমি মিডল করে দিলাম। দেখুন এটা কিন্তু এরকমের ভাবে চলে এসেছে। এখন খেয়াল করুন আমাদের যে টেক্সটটা আছে এটার উপরে একটু স্পেস আছে এবং নিচে একটু স্পেস আছে, বাট আমাদের এইখানে উপরে দেখুন একদম কিন্তু ফাঁকা হয়ে আছে, একদম কিন্তু লেগে আছে। এই স্পেসটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এই যে মেইন যে কন্টেনার আছে এটাকে সিলেক্ট করব। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেডিং দিয়ে দিব। এখন পেডিং আর মার্জিন কি, মার্জিন হচ্ছে আপনি যখন কোনো কন্টেনার দিবেন, কন্টেনারের ভিতরে আপনার যখন কোনো স্পেস লাগবে সেটাকে বলা হচ্ছে পেডিং, আর কন্টেনারের বাহিরে যখন আপনার কোনো স্পেস লাগবে সেটা হলো মার্জিন। তো আমরা কন্টেনারের ভিতরে দিয়ে দিব, এর জন্য আমরা দিয়ে দিব হচ্ছে পেডিং। এখন আমি যদি এখানে যে কোনো একটা ভ্যালু দেই, ধরেন আমি 10 দিলাম, 10 ভ্যালু দিলাম, বা ধরেন আমি যদি এখানে 50 ভ্যালু দিলাম, তাহলে খেয়াল করুন এটা বাম পাশ থেকে, এটা বাম পাশে, উপরে, ডান পাশে, নিচে সব দিক দিয়ে কিন্তু 50 পিক্সেল করে গ্যাপ আসতেছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই যে দেখুন আমি 4টা কর্নারকেই এখানে লিঙ্ক করে দিয়েছি। তো লিঙ্ক করে দেওয়ার ফলে আমি যখন যে কোনো একটার ভ্যালু কম বা বেশি করি, 4টারও কিন্তু একসাথেই ভ্যালু কম বা বেশি হচ্ছে। তো আমার দরকার কি, আমার দরকার হচ্ছে শুধুমাত্র উপরে এবং নিচে। এর জন্য আমি কি করব, সবগুলোকে আবার জিরো করে দিলাম। জিরো করে এই যে এখানে যেই মানে এটা কি চেইনের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে আনটিক করে দেই তাহলে দেখুন সবগুলো কিন্তু সেপারেট হয়ে গেল। এখন আমি চাইলে আলাদা আলাদাভাবে সবগুলোর মধ্যে এই কাজগুলো করে দিতে পারি। তো আমরা প্রথমে এটাকে আরেকটু কাজ করি, আমরা এই যে মেইন যে দ্বিতীয় যে কন্টেনার আছে এটাকে আমরা করে দিই হচ্ছে সেন্টারে দিলে এটা আরেকটু মিডলে চলে আসবে। এখন আমরা কি করব, আমরা যেই মেইন যেই হিরো সেকশন আছে, হিরো সেকশনটাকে আমরা সিলেক্ট করি। এখন এখান থেকে আমরা পেডিং দিয়ে দিই হচ্ছে 50 পিক্সেল, এটা টপে দিলাম 50 পিক্সেল এবং বটম মানে নিচে দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, বেশি হয়ে গেল 50 পিক্সেল। আচ্ছা, আমি যদি 100 পিক্সেল দিয়ে দিই, নিচে 100 এবং উপরে 100 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে করে এখান থেকে আপডেট দিয়ে দিব। আপনারা একটা প্র্যাকটিস সবসময় করবেন, আপনারা যে কোনো ধরনের কাজই করেন না কেন সবসময় এটাকে আপডেট দিয়ে সেভ করে রাখবেন। আপনি যদি আপডেট না দেন তাহলে দেখা যাবে যে আপনি অনেক কাজ করলেন, বাট আপনার যে মেইন পেজ আছে, মেইন যে ওয়েবসাইট আছে, এখানে কোনো ধরনের কাজ শো করতেছে না। এর জন্য আমি প্রথমে এটাকে আপডেট করব। আপডেট করে আমি যদি আমাদের মেইন সাইটে চলে আসি, এটা হলো ফ্রন্ট এন্ড। এখানে যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন আমি এইখানে যা যা লিখেছি সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। আমি চাইলে এই টেক্সটের সাইজগুলো আরও একটু বড় দিতে পারি। এর জন্য আমি এটাকে এই যে কন্টেনার আছে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে স্টাইল থেকে টাইপোগ্রাফি। এখান থেকে আমি চাইলে এটার সাইজটা আরেকটু বড় করে দিতে পারি। আপডেট দিয়ে দিলাম। এখন এখানে এসে আমি যদি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখুন এটা কিন্তু কিছুটা বড় হয়ে গিয়েছে। তো আমাদের একটি সেকশনের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড অপশনের মধ্যে। তো সেকেন্ড সেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পপুলার মেনু ক্রিয়েট করা হয়েছে। এটার মধ্যে 3টা আলাদা আলাদা ফুড থাকবে, এটার টাইটেল থাকবে, কিছু ডেসক্রিপশন থাকবে এবং 3টা ফুডেরই আলাদা আলাদা করে প্রাইস থাকবে। এটা কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমরা একটি কন্টেনার নিয়ে নিব। কন্টেনার আমরা এই যে এক কলামের একটি কন্টেনার নিয়ে নিব এবং এই কন্টেনারের কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো কালারটা যেহেতু স্টাইলের মধ্যে আসে, আমরা স্টাইল থেকে প্রথমে আমরা কালারটা কালার কোডটা কপি করে নিলাম। কপি করে চলে যাব হচ্ছে আমরা স্টাইল থেকে যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা কালারটা ওপেন করে আমরা যদি যে কালার কোডটি কপি করেছি এটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু কালারটা এখানে চলে আসবে। দেখুন এটাও কিন্তু পূর্বের মতোই, এই কন্টেনারটা কিন্তু ছোট বাট এখানে কিন্তু অনেক বড়। এর কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত এখানে যেহেতু কোনো ধরনের কাজ করিনি, যার জন্য এটা এই রকমের ছোটই লাগতেছে। যখন আমি এটাতে ডিজাইনের কাজ করব তখন এটা বড় হয়ে যাবে। তবে আপনি চাইলে এখান থেকে আপাতত এটাতে কোনো মানে সাইজ দিয়ে দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে। তো এটা হয়ে গেল এইরকম। তো এখন এই যে এই টেক্সটটা আমি এখানে বসিয়ে দিব। এর জন্য আমি এখানে আরেকটি কন্টেনার নিয়ে নিব যেটার মধ্যে আমি টেক্সটটা লিখব। আমি একটি কন্টেনার নিয়ে নিলাম। এখন এটাতে আমি একটি হেডিং বসিয়ে দিব। হেডিং এর মধ্যে কি থাকবে? হেডিং এর মধ্যে থাকবে হচ্ছে পপুলার মেনু। তো পপুলার মেনু আমি এটাকে সিলেক্ট করে এই লেখাটাকে মুছে পপুলার মেনু দিয়ে দিলাম। পপুলার মেনু লেখা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে এই যে ট্রান্সপারেন্স, এখান থেকে ডিফল্ট আছে, আমরা এটাকে করে দেব আপার কেস।
আপার কেস করে দিলে সবগুলো লেখাই বড় হাতের হয়ে যাবে, যেটাকে আমরা বড় হাতের অক্ষর বলি আর কি। তো এখন এটার কালারটা আমরা একটু নিয়ে নেই। এটার কালারটা হবে হচ্ছে আমরা আইড্রপারে দিয়ে দিতে পারি, অথবা এখানে ক্লিক করে যদি এটা ক্লিক করি তাহলে কালার কোডটা চলে আসবে। কালার কোডটা কপি করব, কালার কোডটা এখানে আমরা বসিয়ে দেব টেক্সট কালার। ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে আমাদের এই ভিডিওটি হেল্পফুল। আর আপনার যে কোনো ধরনের ওয়েবসাইটের প্রয়োজন হলে সময় নষ্ট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমাদের রয়েছে বড় একটি ডেভেলপার টিম। আমরা গত 12 বছর ধরে বিশ্বস্ততার সাথে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি। আমরা এই কালার কোডটা দিয়ে দিলাম, টেক্সট কালার চলে এসেছে। এখন এটার সাইজটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। এটার কত সাইজ আছে? উবুন্টু ফন্ট বোল্ড। তো এটার সাইজটা আমরা এখান থেকে দিয়ে দিই টাইপোগ্রাফি থেকে। এটা হলো উবুন্টু ফন্ট থাকবে, উবুন্টু ফন্ট এটা থাকবে হচ্ছে বোল্ড করে দিলাম। এখন এটাকে আমরা এটা সাইজটা এখান থেকে আরেকটু দিয়ে দিই, 50 দিয়ে দিই। 50 দিলে মনে হয় ভালোই লাগবে। এখন এটাকে আমরা মিডল পজিশনে আনার জন্য আমরা এটাকে সেন্টার করে দেবো, তাহলে এটা মিডল পজিশনে চলে আসবে। এই যে দেখুন মিডল পজিশনে কিন্তু চলে এসেছে। এখন আমরা এখান থেকে একটু উপর থেকে একটু স্পেস দিয়ে দিই। স্পেস দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব। পেডিং দেওয়ার জন্য আমরা এটাকে টপ থেকে এটাকে 20 পিক্সেল দিয়ে 50 পিক্সেল দিয়ে দিলে কিন্তু এটা একটু নিচে চলে আসবে। তো আমাদের কিন্তু হেডিং লেখা শেষ। এখন আমরা এই ডিজাইনটার কাজ করব। এখানে 3টা ফুট আলাদা 3টা ফুট আমরা বসাবো। 3টা ফুট বসানোর জন্য আমরা চলে যাব আবার এখান থেকে আমরা আরও একটি কন্টেনার এটার নিচে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এটার ভিতরে খেয়াল করুন আমাদের এখানে কিন্তু তিনটা ডিজাইন যেহেতু, সো এর জন্য আমাদেরকে 3টা কলাম তৈরি করে নিতে হবে। তা আমি একটি কন্টেনার নিয়ে নিলাম, এর ভিতরে আমি আবার আরেকটি কন্টেনার নিয়ে নিব। এখন এই কন্টেনারটিকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট আপনারা সবাই করতে জানেন, এখান থেকেও করতে পারি, আমরা চাইলে এখান থেকেও করতে পারি। তো এটার আমি নাম দিয়ে দিই হচ্ছে ফুড। যে মেইন কন্টেনারটি আছে এটা তো উপরে আসছে, আমি চাচ্ছি এটাকে পাশাপাশি করার জন্য। তো পাশাপাশি করতে চাইলে আমরা কি করব, লেআউট থেকে ডিরেকশন এটাকে রো করে দিলে দেখুন এটা কিন্তু পাশাপাশি চলে এসেছে। তো 3টা কন্টেনার চলে এসেছে। এখন এটাতে আমরা একটি ইমেজ বসাবো, এই যে এই রকমের বানাবো। এর জন্য আমরা ইমেজ লিখবো। এখানে ইমেজ লিখলে এখানে 2 ধরনের ইমেজ আছে। তো আমরা এই যে ইমেজ বক্স যেটা আছে সেটাকে এখানে এনে ছেড়ে দিব। আচ্ছা, প্রথমে আমরা একটি কাজ করি, সেটা হলো এখানে দেখুন এইটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। তো আমরা কি করি, এটার ব্যাকগ্রাউন্ডটাও একটু সাদা করে দিই। এর জন্য আমরা স্টাইলে চলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখান থেকে আমরা এটাকেও ফুল সাদা করে দিলাম। সাদা হয়ে গেল। এখন আমরা এই ইমেজ সাইজটাকে বড় করব। এর জন্য আমরা স্টাইলে চলে আসব, ইমেজ থেকে এটাকে একদম পুরো বড় করে দিলাম। তো এই ইমেজটা নিয়ে আসার সাথে সাথেই খেয়াল করুন এখানে কিন্তু একটি হেডিং এবং একটি প্যারাগ্রাফ চলে এসেছে। এখন জাস্ট আমি এটার টেক্সটটা পরিবর্তন করে দিব। এখানে লেখা আছে নুডলস, আমি নুডলস সিলেক্ট করলাম। এখন আমি চলে যাব হচ্ছে এটার কন্ট্রোল প্যানেলে কন্টেনার থেকে এই যে টাইটেল থেকে আমি এটাকে নুডলস দিয়ে দিলাম। এখন এটার কালারটা আমি একটু দেখে নিই, কি কালারটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক না, একটু ডার্ক ব্ল্যাক। আমরা কালার কপি করে নিলাম, কালার কোড। এখন এটার কালার আমরা দিব। কালার দেওয়ার জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে হচ্ছে কন্টেন্ট থেকে হচ্ছে যাব আমরা টাইপোগ্রাফি থেকে প্রথমে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে নিই। এটা থাকবে হচ্ছে উবুন্টু ফন্ট। এটা সাইজটা আরেকটু বড় করে দেই, 36 করে দিলাম। তারপর এটার কালারটা আমি চেঞ্জ করে দিব হচ্ছে এটা দিয়ে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে টেক্সটটা আছে এটা লোরিম ইপসমের ডামি একটা টেক্সট, এটা এখানেও চলে এসেছে। তো এর জন্য আমি এখানে সিলেক্ট করব, কন্টেনারে যাব, কন্টেনার থেকে আমি এই যে লেখাটুকু আছে এটাকে কেটে দিলে দেখুন টেক্সটটাও কিন্তু এখানে চলে এসেছে। এই যে টেক্সটটাও এখানে চলে এসেছে। এখন টেক্সটের কালারটাও আমরা যাব কন্টেন্ট থেকে হচ্ছে এটা থেকে আমরা এটার কালারটাও চেঞ্জ করে দিলাম। এখন এটাকে আরেকটু বোল্ড করে দিই। বোল্ড করার জন্য আমরা যাব হচ্ছে টাইপোগ্রাফি, এই যে এটা টাইপোগ্রাফি থেকে এটাও থাকবে হচ্ছে উবুন্টু ফন্ট। এটাকে করে দিব হচ্ছে আমরা মিডিয়াম, এবং আপাতত যেটুকু আছে এতটুকুই থাকুক। আর সাইজ আমরা চাইলে দিতে পারি, সাইজ
সাইজ আমার মনে হয় 16 ঠিক আছে। তো এটা করে দিলাম। এখন দেখুন আচ্ছা ইমেজটা আমরা পরে বসাইতেছি, আগে ডিজাইনের কাজটা কমপ্লিট করি। এখন এখানে প্রাইসটা আমরা বসাবো। প্রাইস বসানোর জন্য আমরা আবার চলে যাব এখান থেকে আমরা একটি টেক্সট এডিটর নিয়ে আসবো। এটাকে আমরা ধরে এটা নিচে যদি ছেড়ে দেই, এখন দেখুন আরেকটি প্যারাগ্রাফ চলে এসেছে। এখন এখানে লেখা আছে হচ্ছে $13। আমি এখানে দিয়ে দিই হচ্ছে প্রথমে ডলার থাকবে, তারপর থাকবে হচ্ছে 13। এখন এটাকে আমরা স্টাইলে যাব, কালার থেকে আমরা যেই টেক্সট কালারটি আছে, আচ্ছা এটা টেক্সট কালার কি আমি একটু দেখে নিই। টেক্সট কালার সেই আগেরটি, এটা থাকবে হচ্ছে ডার্ক ব্ল্যাক। আমি এটাকে কপি করব, এটাকে এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে কালারটা এখানে চলে আসবে। এখন এটা লেফট লাইন আছে সেভাবেই থাকবে। আমি যাব যে হচ্ছে টাইপোগ্রাফি থেকে এটা আমি করে দেব হচ্ছে উবুন্টু ফন্ট। এটা থাকবে হচ্ছে বোল্ড। এখানে বোল্ড আছে। আমি চাইলে এটা টেক্সটের সাইজটা আরেকটু বড় করে দিই, এটা আমি 40 করে দিই। তো 40 করে দিলাম। এখন খেয়াল করুন একদম সেম টু সেম কিন্তু লাগতেছে। এইদিকে আর আপাতত কিছু করার নেই। তো এখন ইমেজটা আমি চেঞ্জ করব। ইমেজটা চেঞ্জ করার জন্য আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এই যে ইমেজ স্টাইলের মধ্যে আমি কন্টেন্টে চলে আসব। এই যে ইমেজ থেকে এখানে আমি একটি ইমেজ বসিয়ে দেব, চুজ ইমেজ। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সাথে সাথে দেখুন মিডিয়া লাইব্রেরি চলে এসেছে। মিডিয়া লাইব্রেরি কি? মিডিয়া লাইব্রেরি হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যত ধরনের আইকন থাকবে, যত ধরনের ইমেজ থাকবে, সবগুলো হচ্ছে এই মিডিয়া লাইব্রেরির মধ্যে থাকবে। তা আমি এখন পর্যন্ত আমার এই ওয়েবসাইটের মধ্যে একটি মাত্র ইমেজ আপলোড করেছি, যার জন্য এই একটি এখানে শো করতেছে। আর যদি কোনো ইমেজে না থাকে তাহলে আপনারা এই যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে এসে আপনাদের যে ইমেজটি আছে এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন দেখুন আমি যদি এটাকে আপডেট করে আমাদের মেন ওয়েবসাইটে এসে যদি পেজটা রিফ্রেশ করার সাথে সাথে দেখুন আমাদের এখানেও কিন্তু পপুলার মেনুতে একটি ফুড চলে এসেছে। তো দেখুন এই যে আমাদের একটি মেনু কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে দেখুন আমাদের একটি মেনু কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন কিন্তু আমাদের কাজটা খুব ঝটপট আগাবে। তার কারণ হচ্ছে আমাদের মেইন ডিজাইনের মধ্যে দেখুন এই তিনটা ফুডই কিন্তু মানে তিনটা ডিজাইনই কিন্তু একই রকম। জাস্ট ফুডের ইমেজগুলো চেঞ্জ হবে, নামগুলো চেঞ্জ হবে, ডেসক্রিপশন চেঞ্জ হবে এবং প্রাইসগুলো চেঞ্জ হবে। তো আমরা এটাকে শর্টকাটভাবে করি। শর্টকাট করার জন্য দেখুন আমাদের যে ফুড যেই মেইন কন্টেনার আছে, মেইন কন্টেনারের মধ্যে তো আমরা তিনটা কলাম নিয়েছিলাম। এখন যে মেইন আমরা একটি ডিজাইন করেছি মেইন এই যে কন্টেনার, এই যে এটা, এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা এই যে এটাকে ডুপ্লিকেট করব। একটা ডুপ্লিকেট করলাম, এই যে চলে এসেছে। আমরা আরেকটা ডুপ্লিকেট করি, এই যে তিনটা চলে এসেছে। এখন নিচ থেকে আমরা একটাকে ডিলিট করে দিই। এখানে আরেকটি আছে, এটাকেও আমরা ডিলিট করে দিই। এই যে দেখুন এটাকেও আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার সাথে সাথে এখন আমি যদি এটাকে আপডেট দিয়ে আমাদের মেন ওয়েবসাইটে এসে যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে এখানেও কিন্তু দেখুন তিনটা কিন্তু চলে এসেছে। এখন জাস্ট আমি ইমেজ, নাম, ডেসক্রিপশন এবং প্রাইসটা চেঞ্জ করে দিব। এর জন্য আমি এই যে এই ইমেজটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে দেখি এটা হচ্ছে এই যে টেবিল, এই সিস্টেম। আমি এখান থেকে এই যে ইমেজটা ক্লিক করার সাথে সাথে ইমেজের কন্ট্রোল প্যানেল কন্টেন্টের মধ্যে চলে আসবে। এখান থেকে আমি চুজ ইমেজ দিয়ে দিব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটা থাকবে হচ্ছে যে এটা ওপেন করে আমি সিলেক্ট করে দিলেই কিন্তু এই যে ইমেজটা চলে আসবে। তারপর আমি এই যে এটা চেঞ্জ করার জন্য আমি এই যে এইটা সিলেক্ট করে এই যে কন্টেন্ট ইমেজ বক্সের মধ্যে চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটা করে আমি সিলেক্ট করে দিলে কিন্তু দেখুন তিনটা ইমেজ চলে এসেছে। এখন এটাকে আমি নাম দিয়ে দিতে পারি। এখানে যেহেতু কোনো ধরনের নাম নেই, আমি এটা দিয়ে দিতে পারি হচ্ছে, ধরুন আমি এটার নাম দিয়ে দিই হচ্ছে RIC। আচ্ছা এটা না, আমি এটার নাম দিয়ে দিই হচ্ছে RIC রাইস দিয়ে দিলাম। এবং এটার প্রাইসের মধ্যে আমি দিয়ে দিই হচ্ছে, ধরেন আমি $11 দিয়ে দিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিতে পারি হচ্ছে বিফ দিয়ে দিলাম। এটার প্রাইস আমি দিয়ে দিই হচ্ছে $30 থাকবে। তো এখন দেখুন একদম সহজে কিন্তু আমার একটা বানাতে জাস্ট একটু সময় লেগেছে, বাকি যে দুটো আছে এই দুটো কিন্তু আমি একদম সহজেই বানিয়ে ফেলেছি। এখন আমি যদি এটাকে আপডেট দিয়ে আমি যদি আমাদের মেন ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন তিনটা কিন্তু আলাদা আলাদা পপুলার মেনুতে চলে এসেছে। এখন আমি এটার নিচ থেকে একটু পেডিং দিয়ে দিব। এই যে নিচ দিয়ে একদম ডিজাইনটা লেগে গিয়েছে, আমি নিচ থেকে একটু পেডিং দিয়ে দিই। এর জন্য আমরা এই যে মেইন কন্টেনার আছে এটার অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমি এটার টপে দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল।
এটার মধ্যে আগেই কিছুটা পেডিং দেওয়া ছিল, এর জন্য আমি এটাতে পেডিং না দেই, আমি বটমে দিয়ে দিব হচ্ছে এই যে বটমে দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিলে এই যে নিচ থেকেও কিন্তু, আচ্ছা আমি আরেকটু দিয়ে দিই 100 পিক্সেল দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে উপরের স্পেস আর নিচের স্পেস অনেকটাই কাছাকাছি চলে এসেছে। এখন আমি যদি আপডেট করে আবার আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে নিচেও কিন্তু কিছুটা গ্যাপ চলে এসেছে। তো আমাদের এই সেকশনটা কিন্তু কমপ্লিট। এখন যাব আমরা আমাদের তৃতীয় সেকশনে। তো এখন আমরা এই যে নিচে খেয়াল করুন, নিচে একটি বাটন আছে, এই বাটনটা আমরা তৈরি করব। বাটনটা তৈরি করা খুবই সিম্পল। তো বাটনটা তৈরি করার জন্য আমি আবার চলে যাব হচ্ছে এখান থেকে আমরা চলে আসবো একটু নিচে আসলে এই যে দেখুন এখানে বাটন আছে, বাটনটা আমরা টেনে ধরে যদি এখানে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু এই যে দেখুন বাটনটা চলে এসেছে। এখন আমি বাটনটা সেন্টার করে দিব। এখন এই যে বাটনের যে কালার, বাটনের মধ্যে হচ্ছে শো মোর লেখা, আমরা প্রথমে বাটনের কালারটা নেই, এটা হলো বাটনের কালার। আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে প্রথমে বাটনের কালারটা দিব, এই যে কালার, এই বাটনের কালারটা দিয়ে দিলাম। এখন টেক্সট কালার সাদাই থাকবে। এখন আমরা কন্টেন্টে চলে আসি, কন্টেন্টের মধ্যে এখানে লেখা হচ্ছে ক্লিক হেয়ার, আর এখানে হচ্ছে শো মোর। তো আমরা শো মোরও দিয়ে দিই, শো মোর। এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দেব হচ্ছে সেন্টার। আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফি থেকে এটাকে করে দেব হচ্ছে উবুন্টু ফন্ট, এটা থাকবে হচ্ছে উবুন্টু ফন্ট, এবং এটা থাকবে হচ্ছে সেমি বোল্ড, আচ্ছা মিডিয়াম থাকুক, এটা থাকবে হচ্ছে মিডিয়াম। ট্রান্সপারেন্ট থাকবে হচ্ছে এটা আপার কেস। স্টাইলে এটা যেভাবে আছে সেভাবে থাকুক। ডেকোরেশন আন্ডারলাইনার নর্মালি থাকুক। লাইন হাইট এটা 17 আছে, 17ই থাকবে। তারপর লেটার স্পেস, এই যে এখানে দেখুন লেটারের মধ্যে কিছু স্পেস আছে, এই লেটার স্পেসটা আমরা এখান থেকে দিয়ে দিই, এতটুকু দিয়ে দিলাম, 5 পয়েন্ট দিয়ে দিই, 5। আমরা চাইলে ওয়ার্ডের মধ্যে কিছু স্পেস চাইলে সেটাও দিয়ে দিতে পারি, আমাদের ওয়ার্ডের মধ্যে এতটুকু স্পেস থাকুক। তো বাটন মোটামুটি আমাদের তৈরি। এখন দেখুন এই যে বাটনের মধ্যে যে রাউন্ড আছে, এই রাউন্ডটা আমরা দিব। রাউন্ডটা কোথা থেকে দিব? রাউন্ডটা আমরা দিব হচ্ছে এই যে বর্ডার রেডিয়াসের মধ্যে আমরা যদি এটাকে 100 করে দেই, তাহলে দেখুন এই যে রাউন্ডটাও কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা চাইলে কিন্তু এই বাটনটাকে হুবার করতে পারি। হুবার মিন্স হচ্ছে আমি যখন আমার মাউসটা এই বাটনের উপর নিয়ে যাব, তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি আর আপাতত করতেছি না, যেহেতু আমাদের মেইন ডিজাইন এটা হুবার না। তো আমি এখন আপডেট করলাম, আপডেট করে আমাদের মেইন পেজে এসে আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, এই যে বাটন কিন্তু এখানে চলে এসেছে। বাটনটা কিন্তু অনেকটা ছোট লাগতেছে, এটা আমরা বড় করে দিই একটু। তো কন্টেন্টের মধ্যে আমরা এটাকে স্মলের জায়গায় এক্সট্রা লার্জ করে দেই। এক্সট্রা লার্জ করে দিলে বাটনটা বড় হয়ে গেল। এখন আমরা উপর থেকে এটাকে একটু গ্যাপ দিয়ে দিব। দেখুন এটা কিন্তু এই ডিজাইনের সাথে একদম লেগে গেছে, এখানে কিন্তু মোটামুটি অনেকটুকু স্পেস আছে। আমি এটাকে সরিয়ে দিলাম, এই যে এটার মধ্যে অনেকটুকু স্পেস আছে। আমি এখন কি করব, এটার উপর থেকে একটু মার্জিন দিয়ে দিব, পেডিং দিয়ে দিব। পেডিং কি? পেডিং আমি যেমনটা বলেছিলাম যে আমরা যখন কন্টেনারের ভিতরে স্পেস নেব সেটা হলো পেডিং, আর কন্টেনারের বাইরে স্পেস নিতে চাইলে সেটা হয়ে যাবে মার্জিন। তো আমি প্রথমে এটাকে আনলিঙ্ক করি, আনলিঙ্ক থেকে করে আমি টপ থেকে এটাকে 100 পিক্সেল করে দিই। 100 না, আমি এটাকে 80 পিক্সেল, 80 না 70 করে দিই। 70 করে দিলে যে উপরে নিচে মোটামুটি সমান লাগতেছে। এখন আমি যদি আপডেট করে আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটা রিফ্রেশ করলে এই যে দেখুন এটাও কিন্তু একদম আমাদের ডিজাইনের মতোই হয়ে গেছে। তো আমাদের এই সেকশনের কাজও শেষ। এখন আমরা এই সেকশনটা তৈরি করব। এখানে সিঙ্গেল কিছু ফুট থাকবে, একপাশে ইমেজ থাকবে, একপাশে কি বলে এটাকে ডেসক্রিপশন থাকবে আর কি। এর জন্য প্রথমে আমরা 2 কলামের একটি কন্টেনার নিয়ে নিব। এই যে 2টা কলাম, এই যে দেখুন যে মেইন কন্টেনার আছে এটার মধ্যে যে 2টা কলাম চলে এসেছে। এখন এই যে লেফটের যেই কলামটি আছে এটা থেকে আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে ক্লাসিক, এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন এটাকে আমরা রেজুলেশন থাকবে ফুল, পজিশন থাকবে হচ্ছে সেন্টার, অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ডিফল্ট, রিপিট থাকবে হচ্ছে নো রিপিট, ডিসপ্লে সাইজ হবে হচ্ছে কভার। এটা দিয়ে আমি যখন আপডেট করে আমরা যখন আমাদের মেইন সাইডে এসে পেজটাকে রিফ্রেশ করি, মেইন ওয়েবসাইটে রিফ্রেশ করার সাথে সাথে দেখুন ইমেজটা এখানে চলে এসেছে। এখন এই যে এখানে আমরা টেক্সট বসিয়ে দিব। এখন ডান পাশের যে কলামটি আছে এখানে আমরা টেক্সট বসিয়ে দিব। তো টেক্সট বসিয়ে দেওয়ার জন্য এই যে আমরা প্রথমে এই যে এটাকে একটু সিলেক্ট করে নিলাম, ডিসকাউন্ট আপ টু 50% অল মেনু। এর জন্য আমরা চলে যাবো আবার এখান থেকে একটি হেডিং নিয়ে আসবো। হেডিং নিয়ে এসে এটা এখানে ছেড়ে দিয়ে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এই লেখাটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটার হেডিং দিয়ে দিই টুই থাকুক। স্টাইল থেকে আমরা এটার কালারটা প্রথমে চেঞ্জ করব। কালারটা কি ছিল? কালারটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার। তো এই কালারটা আমরা দিয়ে দিই, এই যে কালারটা দিয়ে দিলাম। কালার কোডটা কপি করে নিলাম। কালার কোডটা কপি করে
আমরা এই যে টেক্সট কালার এখান থেকে কালার কোডটা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমরা যে ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করে দিব হচ্ছে উবুন্টু ফন্টে দিয়ে দিলাম। উবুন্টু ফন্টে দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে এটার সাইজটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখন এটাকে যদি আমি আপডেট করে আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, এই যে এটা এখানে চলে এসেছে। আমরা এটার সাইজটা আরেকটু কমিয়ে দিলে সুন্দর লাগে। আমরা এটাকে 50 দিয়ে দিই, 50 না 55 দিয়ে দিই, 50%টা নিচে আসবে, 56। আচ্ছা, এইভাবে এখন এটাকে সেমি বোল্ড করে আপডেট করলে এই যে এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমাদের একটি ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশনের জন্য আমরা এই যে টেক্সট এডিটর এটাকে এখানে এনে নিচে ছেড়ে দিলে অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশন চলে আসবে। এটারও আমরা চলে যাব হচ্ছে এটার কালার কি ছিল, এটার কালার ছিল হচ্ছে এই কালারটা আমরা কপি করে এটার আমরা চলে যাব স্টাইল থেকে প্রথমে কালারটা চেঞ্জ করব, তারপর যাব হচ্ছে টাইপোগ্রাফি, এটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে উবুন্টু ফন্ট। এটা থাকবে হচ্ছে নর্মাল, মিডিয়াম থাকবে, এটা মিডিয়াম, এবং এটার বাকি যা আছে তাই থাকুক। আমি এটাকেও সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে এখন এই দুটো চাচ্ছি আমি একটু, আচ্ছা আমার আরেকটা কাজ আছে, সেটা হলো আমাকে এখানে একটি বাটন দিতে হবে। এখন খেয়াল করুন এই যে এই বাটনটা কিন্তু হুবহু এই বাটনটার মতোই। তা আমি কি করব, এখান থেকে বাটন কোথায় ক্রিয়েট করছিলাম, এই যে বাটন, এই বাটনটা আমি এখান থেকে প্রথমে কপি করলাম। এখন এখানে আসব, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এই যে দেখুন বাটনটা কিন্তু এখানে চলে এসেছে। এখন দেখুন এই যে এই বাটনটার আমি টপে কিছুটা গ্যাপ দিয়েছিলাম, যার জন্য এই গ্যাপ সহ কিন্তু এখানে কপি হয়ে গেছে। এর জন্য আমি বাটনের অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটাকে -0 দিয়ে দিলে কিন্তু এটা উপর থেকে এবং নিচ থেকেই পেডিংগুলো চলে যাবে। এখন এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দেবো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখুন এখানে লেখা আছে রিড মোর, আমি এখানে লিখে দিই হচ্ছে রিড মোর লিখে দিলাম। এখন এই সবগুলোকে আমি মিডল অ্যালাইন করতে চাই। এর জন্য আমার এটার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে আমি সিলেক্ট করে আমি যদি এটাকে সেন্টার দিয়ে দিই তাহলে সবগুলো কিন্তু মিডলে চলে আসবে। এখন আমি আপডেট করে যদি আমরা আমাদের মেইন সাইডে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এটা কিন্তু একদম হুবহু আমাদের মেইন ডিজাইনের মতো চলে এসেছে। বাট সমস্যা হচ্ছে এই যে টেক্সটের বাম পাশে একটু স্পেস আছে, আমাদের এখানে কোনো স্পেস নেই। আমরা এই স্পেসটাও দিয়ে দিব। আমরা আমাদের এটার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, এটার আমরা একটা নাম দিয়ে দিই, সেটা হলো সিঙ্গেল ফুট দিয়ে দিলাম। এখন এটার আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে পেডিং দিব। আমরা পেডিং কোথায় দিব, পেডিং দিব হচ্ছে লেফট থেকে আমরা দিয়ে দিই হচ্ছে 30 দিয়ে দিলাম, 30 পিক্সেল দিয়ে দিলাম। এখন 30 পিক্সেল দিয়ে এটাকে আমরা আপডেট করে এখানে এসে যদি রিফ্রেশ করি, এই যে আচ্ছা 30 না, আমরা এখানে 50 দিয়ে দিই। 50 দিয়ে দিলে মোটামুটি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটাকে আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে এই যে দেখুন 50 পিক্সেল পেডিং কিন্তু এসে গেছে। তো আমাদের এই সেকশনের কাজ কমপ্লিট। এখন আমরা তৈরি করব হচ্ছে নিচের সেকশন, যেটা কিনা হুবহু এটার মতোই। তো আমরা কি করব দেখি, আমরা এটাকে কপি করা যায় কিনা। আমরা আচ্ছা এখানে এটা কন্টেইনার থাকবে, এটা থাকবে হচ্ছে সিঙ্গেল ফুট। এখন আমরা এই পুরো কন্টেনারটাকে কপি করি, দেখি তো এটা কি হুবহু ওইটার মতো করা যায় কিনা। পুরো কন্টেনারটাকে কপি করলাম, এটা নিচে চলে এসেছে। এখন এটাকে আমরা যদি এটা ডিরেকশনটা এভাবে করে দিই, এখন খেয়াল করুন আমাদের কিন্তু সিঙ্গেল ফুট সেকশনের কাজ পুরোপুরি কমপ্লিট। এটার এক পাশে হচ্ছে ইমেজ এবং ডান পাশে হচ্ছে টেক্সট। তা আমরা যদি খেয়াল করি নিচের যেই সেকশনটা আছে এটাও কিন্তু হুবহু এই ডিজাইনই, বাট ইমেজটা হচ্ছে ডান পাশে এবং টেক্সটটা হচ্ছে বাম পাশে। তো আমরা কি করব, আমরা উপরে যেমন কপি পেস্ট করে কাজ করেছিলাম এখানেও এরকমের কপি পেস্ট করে কাজ করব, তাহলে আমাদের কাজগুলো খুব দ্রুতই কমপ্লিট হবে। এর জন্য আমাদের এই যে সিঙ্গেল ফুট যে কন্টেনারটি আছে এই পুরো কন্টেনারটি আমরা কি করব, ডুপ্লিকেট করার সাথে সাথে এই যে দেখুন নিচে চলে এসেছে। এখন এটাতে আমরা সিলেক্ট করে এটার লেআউট থেকে আমরা পজিশনটা যদি রিভার্স করে দেই তাহলে ইমেজ ডান পাশে চলে আসবে, টেক্সট বাম পাশে চলে যাবে। এখন আমরা জাস্ট এটার ইমেজটা চেঞ্জ করে দিব। ইমেজটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের এই যে কলামটি আছে এই কলামটি সিলেক্ট করে আমরা চলে যাব স্টাইল থেকে চুজ ইমেজ, এখানে একটি ইমেজ দেওয়া আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমরা এই ইমেজটি দিয়ে দিব। এখন দেখুন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটার লেখাগুলো চেঞ্জ করে দিব। লেখাগুলো কি ছিল, লেখাগুলো ছিল হচ্ছে ফন্ট যেটা যে রকমের আছে সেভাবেই থাকবে। আমি এটার লেখাগুলো চেঞ্জ করে দিব। জাস্ট কন্ট্রোল প্যানেলে এসে এই লেখাটা এখানে দিয়ে দিলাম। ডামি টেক্সট যেটা আছে সেটাই থাকবে,
বাটন যেটা আছে সেটাই থাকবে। দেখুন এইটাও কিন্তু আমাদের খুব সহজে এটা কিন্তু কপি পেস্টের মাধ্যমে আমরা এই সেকশনটাও তৈরি করে ফেললাম। এখন আমরা যদি আমাদের মেইন পেজে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের দুটো পেজ কিন্তু হুবহু একই রকমের হয়ে গেছে। এখন আমরা চলে আসবো আরেকটু নিচে এসে আমরা এই সেকশনটাকে তৈরি করব। এই সেকশনটাকে তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি কন্টেনার নিতে হবে, সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটাকে 3টা কলামে ভাগ করে নিতে হবে। তো আমি প্রথমে এখানে একটি কন্টেনার নিব, এক কলামের একটি কন্টেনার নিলাম। এখন এটার মধ্যে আমি আরেকটি কন্টেনার নিব যেটার মধ্যে আমার টেক্সট থাকবে। আমি এই যে একটি হেডিং নিয়ে নিলাম। এখন প্রথমে এটার আমি একটা নাম দিয়ে দিই, সেটা হলো এটা কি থাকবে, অর্ডার অপশন। আমি এটা নাম দিয়ে দিই আমার বুঝার সুবিধার্থে, অর্ডার অফ TI1 অপশন, অর্ডার অপশন। এটার থাকবে হচ্ছে হাউ টু অর্ডার। এখানে আমি লিখে দিই হচ্ছে হাউ টু অর্ডার। সবগুলো হচ্ছে আপার কেস, আমি সবগুলো আপার কেস করে দিব। এটা হেডিং 1 থাকবে, স্টাইল থেকে, টাইপোগ্রাফি থেকে, ট্রান্সফর্ম থেকে আপার কেস, সবগুলো আপার কেস থাকবে। কিন্তু এটা থাকবে হচ্ছে সেন্টারে থাকবে, আমি সেন্টারে দিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আমার যে প্যারেন্ট কন্টেনার আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। স্টাইলে গিয়ে আচ্ছা প্রথমে আমি কালারটা একটু কপি করে নেই। কালারটা আমার মনে হয় কপি করাই আছে, এটা হলো কালার থেকে আমি যেই কালারটি কপি করে নিয়েছি এটা এখানে বসিয়ে দিলাম। এখন টেক্সট থাকবে হচ্ছে সাদা কালার। তো এর জন্য আচ্ছা আমি একটু টেক্সট কপি করতে হবে। স্টাইলে যাব, টাইপোগ্রাফি, আচ্ছা টাইপোগ্রাফি না, টেক্সট কালার, আমি এটাকে সাদা করে দিলাম। এখন এটা সেন্টারে আছে, সেন্টারেই থাকবে। এটাকে আমি চাইলে আরেকটু বড় করে নিতে পারি। বড় কিভাবে করব, আমার যেই প্যারেন্ট কন্টেনার আছে এটার আমি লেআউটে যাব, এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিই। এখন আমি এই 3টা সেকশন তৈরি করব। এটা কিভাবে তৈরি করব, আমি আবার এখানে যাব, এখান থেকে আরেকটি কন্টেনার নিব, এটার নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে এটাকে আমি 3টা কলামে ভাগ করব। আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন আমি এই যে একটি কন্টেনার দিয়ে দিলাম, এখন এটার ভিতরে আমি আরও একটি কন্টেনার দিয়ে দিব। এখন এটাকে আমি ডুপ্লিকেট করব, এই যে ডুপ্লিকেট করে নিলাম, 3টা করে দিলাম। এখন আমার এইটার যে প্যারেন্ট কন্টেনার আছে এটা সিলেক্ট করে আমরা চলে যাব লেআউট থেকে ডিরেকশন আমরা রো করে দিলে দেখুন পাশাপাশি চলে আসবে। এখন আমরা কি করব, এই যে এই রকমের কিছু আইকন এখানে বসাবো। এর জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সার্চ অপশনে লিখবো হচ্ছে আমরা আইকন লিখলে এই যে এইটা আমরা এখানে এনে ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে এখানে আইকন, টেক্সট এবং প্যারাগ্রাফ চলে এসেছে, ঠিক আমাদের এটার মতো। এই যে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রাউন্ড সাদা, মাঝখানে হচ্ছে 1 লেখা। তো আমরা এটা কি করব, আমরা এই যে ভিউ থেকে এটা ডিফল্ট আছে, আমরা যদি এটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। এখন এইটা দিয়ে দেওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইলে। আচ্ছা এইটা আপনারা চাইলে যে শেপ থেকে এটা সার্কেল দিতে পারেন অথবা স্কোয়ার দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার মেইন ডিজাইনে যেহেতু সার্কেল আছে আমি সার্কেল দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে আমরা চলে যাব হচ্ছে আইকন থেকে আইকনের যে প্রাইমারি কালারটা আছে আমরা প্রাইমারি কালারটা করে দেবো হচ্ছে সাদা, এবং সেকেন্ডারি যে কালারটা আছে সেকেন্ডারি কালার কি হবে, সেকেন্ডারি কালার হবে আমার এই কালারটা। তা আমি সেকেন্ডারি কালার দিয়ে দিই হচ্ছে এইটা। তাহলে এই যে একদম কিন্তু এইভাবে চলে এসেছে। এখন আমরা এই যে টেক্সটটা আছে টেক্সটের মধ্যে দিয়ে দেবো হচ্ছে অর্ডার। তা আমরা চলে যাব আবার কন্টেন্ট থেকে, আচ্ছা এটা সিলেক্ট করি, কন্টেন্ট থেকে এই যে এখানে টাইটেলের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে অর্ডার, এবং নিচে যে ডেসক্রিপশনটা আছে সেটা সেভাবেই থাকুক। অর্ডারে আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে আমরা কন্টেন্ট থেকে আমরা এটাকে করে দেবো হচ্ছে সাদা, এবং এটা টাইপোগ্রাফিতে যাব, আমরা টাইপোগ্রাফি থেকে এটার ফন্ট চেঞ্জ করব হচ্ছে আমরা উবুন্টু ফন্ট দিয়ে দিলাম, এবং এটাকে করে দিলাম হচ্ছে বোল্ড, এবং এটার সাইজটা আমরা একটু বড় করে দেই যাতে দেখতে সুন্দর লাগে, 45 করে দিলাম। এখন আমরা এই যে নিচের যেই টেক্সটটা আছে আমরা সেটার কালারটাও চেঞ্জ করব, এটার কালারও করে দিব আমরা সাদা, এবং এটারও আমরা হচ্ছে যাব টাইপোগ্রাফি এখান থেকে রোবটও আছে, আমরা উবুন্টু ফন্ট করে দিব উবুন্টু। বাকি ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে। এখন আমরা যদি এটাকে এইভাবে সেভ করি, আপডেট করে আমরা যদি আমাদের মেইন পেজে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে এটাও কিন্তু এরকমের এখানে চলে এসেছে। এখন দেখুন এই যে উপরে একদম কিন্তু লেগে গেছে এবং নিচে একদম লেগে গেছে, বাট আমাদের এখানে কিন্তু টপে এবং বটমে একটু স্পেস আছে। আমরা কি করব, আমরা আমাদের যে প্যারেন্ট কন্টেনার আছে এই যে এটা যে প্যারেন্ট কন্টেনার আছে অর্ডার নাও, আমরা এখানে যাব, এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স থেকে আমরা এটাকে প্রথমে আনচেক করি, টপ থেকে আমরা 15 পিক্সেল দিব এবং
বটম থেকে দিব হচ্ছে 15 পিক্সেল। এখন এটাকে আমরা আপডেট করি, আপডেট করে আমাদের মেন পেজে এসে আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে এটা চলে এসেছে। এখন দেখুন এই যে তিনটা ডিজাইনে কিন্তু কাছাকাছি, জাস্ট 1 2 3, এবং যেই টাইটেলটা আছে টাইটেলটা একটু চেঞ্জ, ডিসক্রিপশনটা চেঞ্জ হবে, বাট ডিজাইনটা এক। তা আমরা এটা আমরা আগেও এরকমের বেশ কিছু ডিজাইন করেছি একদম কপি পেস্ট করে। তা আমরা কি করব, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে একটু কপি করি, ডুপ্লিকেট করব একটা, দুটা, তিনটা হয়ে গেল। আচ্ছা, একটা কপি করব, এই একটাকে আমরা আবার কপি করব, তাহলে এই যে আমাদের তিনটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা নিচে থেকে একটা ডিলিট করে দিই, একটা ডিলিট করলাম, দুটো ডিলিট করলাম। আচ্ছা, এখানে এটা কপি হয়নি, আমি এটাকে আবার ডুপ্লিকেট করি, এই যে তিনটা চলে এসেছে। এখন নিচের যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলে এই যে দেখুন ডিজাইন কিন্তু সেম। এখন জাস্ট আমি টেক্সটটা চেঞ্জ করে দিব, টেক্সট এটা হচ্ছে চুজ মেনু, দ্বিতীয়টার মধ্যে এটা থাকবে হচ্ছে চুজ মেনু, এবং তৃতীয়টা থাকবে হচ্ছে ডেলিভারি। আমি এটা দিয়ে দিই হচ্ছে ডেলিভারি। এই যে এখানে হয়ে গেছে, জাস্ট আইকনগুলো চেঞ্জ করে দিবেন, এটা আমি আর সময় নিয়ে করতেছি না। তো আমি সেভ দিয়ে আমি আমার মেইন পেজে এসে পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে তিনটা ডিজাইন কিন্তু এখানে চলে এসেছে একদম হুবহু এই রকমের। এখন আমরা এই সেকশনটা তৈরি করব। এই সেকশনটা দেখুন একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটি হেডিং থাকবে, একটি প্যারাগ্রাফ থাকবে এবং একটি বাটন থাকবে। এটা এই তৈরি করা খুবই সিম্পল। আমরা চলে যাব হচ্ছে নিচে, আমরা নেভিগেশন বারটাকে উপরে নিয়ে আসি। আমরা প্রথমে একটি কন্টেনার নিব, এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিব। এর জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে এটা পেজে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। এখন এটার সিটিংস থেকে এই যে ইমেজ রেজুলেশন থাকবে ফুল, পজিশন থাকবে হচ্ছে সেন্টার, অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার দিয়ে আমরা এখানে এটাকে যদি আপডেট করি, আপডেট করে আমরা এখন এটাকে একটু করি, এটা লেআউট থেকে এটার একটা মিনিমাম হাইট আমরা দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি। এই যে মিনিমাম একটা হাইট দিয়ে দিলাম, আর একটু হাইট দিয়ে দিই, আপডেট করে দিলাম। আপডেট করে আমরা আমাদের মেইন পেজে এসে পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে এই যে এরকমের একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে এসেছে। তো এখন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমরা বসিয়ে ফেললাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এই টেক্সটগুলো বসিয়ে দিব। টেক্সটের মধ্যে থাকবে একটি হেডিং এবং একটি প্যারাগ্রাফ এবং একটি বাটন। তো এই রকমের বাটন কিন্তু আমরা অসংখ্যবার উপরে তৈরি করেছি, বাটনটা আমরা কপি করে দিব। এখন এই টেক্সটটা আমরা একটু বসিয়ে নিই। টেক্সটটা বসানোর জন্য খেয়াল করুন এই টেক্সটটা কিন্তু একদম মিডল পজিশনে, বাম পাশেও খালি এবং ডান পাশেও খালি। এর জন্য আমরা চলে যাব এখান থেকে আরেকটি কন্টেনার নিব, কন্টেনার নিয়ে নিলাম। এখন এটাকেই আমরা তিনবার ডুপ্লিকেট করব, একবার, দুবার, তিনবার ডুপ্লিকেট করলাম। এখন এটাকে আমরা লেআউট থেকে এটাকে আমরা করে দিব র করে দিয়ে এই যে মাঝামাঝি চলে এসেছে। এখন আমরা মাঝখানের যে কন্টেনারটি আছে এখানে আমরা লেখালেখি করব। এটাতে লেখালেখি করার জন্য আমরা চলে যাব হচ্ছে হেডিং, একটি হেডিং এখানে নিয়ে আসব। এখন এটা আমরা লিখে দেব হচ্ছে ফ্রি ডেলিভারি। এখানে আমি দিয়ে দিই ফ্রি ডেলিভারি এবং এটার টেক্সট কালার হবে এটা। কালার কোড কপি করে নিলাম। আমি এটাকে হেডিং 1 দিয়ে দিই, ডিফল্ট এটা এক্সট্রা লার্জ থাকবে। আমি স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এটার কালার কোডটা আমি এটা করে দিব। টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফি থেকে গিয়ে আমি উবুন্টু দিয়ে দিব। এটাকে আমি বোল্ড করে দিই, এটা ট্রান্সপারেন্ট যেভাবে আছে সেভাবেই থাকুক। এখন এই যে দেখুন আমার এই লেখাটা একদম লেগে গেছে, বাট আমার এই দুই পাশের জায়গাটা একটু কমানোর জন্য আমি এই যে এখানে ধরে এটাকে যদি এভাবে টেনে দেই, তাহলে দেখুন এটা কিন্তু দুই পাশে ইকুয়াল ভাগ হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে দিয়ে দিলাম, এটা এখানে চলে এসেছে। এখন আমি আরেকটি হেডিং নিয়ে আসবো। হেডিং নিয়ে আসার জন্য এই যে এডিট টেক্সট এডিটর, এটা এখানে ছেড়ে দিলাম, এটা এখানে চলে এসেছে। এখন এটার স্টাইল থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব। কালার থাকবে হচ্ছে, কালার কি ছিল, কালার এটাই ছিল। আমি চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে গিয়ে আমি এটা করে দেব হচ্ছে উবুন্টু ফন্ট দিয়ে দিলাম। এটার বোল্ড থাকবে, এটার সাইজটা আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিয়ে দিলাম। আচ্ছা, বোল্ড না, আমি এটাকে সেমি বোল্ড করে দিই, সেমি বোল্ড করে দিলাম। এখন দেখুন আমার এই লেখাগুলো কিন্তু উপরে চলে গেছে। আমি চাচ্ছি এটা মিডলে চলে আসুক, এর জন্য আমি এটাকে সেন্টার করে দিব, মিডলে চলে আসবে, সেন্টার করে দিই। এটাকেও আমি কন্টেন্ট থেকে এখানে সেন্টার করে দিই, সেন্টারে চলে আসলো। এখন আচ্ছা এই টেক্সটটা একটু মোটা মনে হচ্ছে, আমি স্টাইলে যাই, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমি এটাকে করে দিই হচ্ছে নর্মাল করে, আচ্ছা নর্মাল না, মিডিয়াম করে দিই। মিডিয়াম করে দিলে আমার মনে হয় ভালোই লাগতেছে। আপডেট করে
আমরা যদি আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে ডিজাইনটা কিন্তু এখানে চলে এসেছে। এখন জাস্ট আমরা একটি বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য এরকম অসংখ্য বাটন আমরা এখানে তৈরি করেছি। জাস্ট যে কোনো একটা আমরা কপি করে এখানে এনে বসিয়ে দেবো। আমি এই বাটনটাই কপি করি, এটাকে কপি করলাম, নিচে আসি, এখানে যদি পেস্ট করে দেই, এই যে এখানে এটার নিচে যদি আমি পেস্ট করে দিই, এই যে বাটনটা চলে আসলো। এখন এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। এর জন্য এই যে এটার পেন আইকনে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এই যে অ্যালাইনমেন্ট এটাকে আমি করে দেবো সেন্টার। তাহলে দেখুন এই যে বাটনও চলে এসেছে। এখন এখানে কি ছিল, গেট ভাউচার। আমি এই টেক্সটটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে বসিয়ে দেবো। আচ্ছা, টেক্সটটা আমি কপি করি, টেক্সটটাকে কপি করলাম। এখন এইখানে এসে আমি এটার কন্টেন্টে যাব, এখান থেকে আমি লিখে দেবো রিড মোডের পরিবর্তে গেট ভাউচার। এখন আমি আপডেট দিয়ে আমরা যদি মেইন পেজে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন একদম হুবহু কিন্তু আমাদের মেইন ডিজাইনের মতোই কিন্তু হয়ে গেছে। তো প্রিয় সুপ্রিয় দর্শক, এই সেকশনটিও কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি। তো আমাদের ওয়েবসাইট কিন্তু পুরোপুরি রেডি, এখন জাস্ট এই একটি সেকশন বাকি আছে। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও আমি এখানে শেষ করব। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই পিএইচডি ফাইলটা আপনারা চান কিনা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদেরকে এই পিএইচডি ফাইলটা দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।